এখন থেকে আপনারা নিজেদের ফলোয়ার, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম নিজেরাই নিতে পারবেন, তাও একবারে কম দামে। আবার চাইলে নিজেরা কম দামে কিনে অন্যদের কাছে বিক্রিও করতে পারেন। তো কীভাবে নিজেরা কম দামে ফলোয়ার, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম নেবেন সেটা আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো আপনারা প্রথমে আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যেমন গুগল, ক্রোম, অপেরা মিনি, হলা ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। সেখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ করবেন followerchai.com লিখে, followerchai.com। এখন আপনি নিচে গো বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা প্যানেলে নিয়ে আসবে। তো এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আর অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা না থাকে আপনি এখানে সিং আপে ক্লিক করবেন। ক্লিক করে তথ্য দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো এখানে আমি আমার নামটা দিচ্ছি ইউজার নেমের জায়গায়, আমি একটা ইউজার নেম দিচ্ছি। ইউজার নেম কিন্তু সবগুলো ছোটো হাতের হবে, মাঝখানে কোনো স্পেস হবে না। আপনি আপনার পছন্দ মতো ইউজার নেম দিতে পারেন। তারপরে নামের জায়গায় আমি আমার নামটা দিচ্ছি। তারপরে ইমেইলের জায়গায় আমি আমার ইমেইলটা দিব। তারপরে পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার পছন্দ মতো যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন এখানে। হ্যাঁ, আমি একটা পাসওয়ার্ড দিলাম এখানে। পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি এই যে টিক মার্কে ক্লিক করে নেবেন। এখানে এই যে টার্ম অফ সার্ভিস, এখানে টিক মার্কে ক্লিক করে নেবেন। টিক মার্কে ক্লিক করে এখানে সাইন আপে ক্লিক করবেন। বাস, হয়ে গেল আপনার অ্যাকাউন্ট খোলা। এখানে একটা নোটিশ দিচ্ছে তারা, নোটিশটা লক্ষ্য করুন। ওকেতে দিলাম। তারপর আপনি এখান থেকে এই যে বিভিন্ন সার্ভিস নিতে পারেন, যেমন ফলোয়ার, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম। তাছাড়া এখানে অ্যাকাউন্ট খুললে রয়েছে নিউ ইউজারদের জন্য ভিউ বোনাস। যে এখানে আমার ব্যালেন্স এখন 0 আছে, তো আমি উপর থেকে স্ক্রল করে দেখি এখনও ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা। অ্যাকাউন্ট করার সাথে সাথে অ্যাড হয়ে যায়, অ্যাকাউন্ট করার সাথে সাথে অ্যাড হয়ে যায়। এই যে এখানে আমার 0 ছিল মাই ব্যালেন্সে, এখন 0.001 সেন্ট অ্যাড হয়ে গেছে। এইটা দিয়ে আমি এখান থেকে এই যে followerchai.com নিউ ইউজার বোনাস, হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমি এই যে সার্ভিসে ক্লিক করলাম। এইখানে আমি ভিউ নিতে পারবো। হ্যাঁ, এখানে আমাদেরকে তারা 1000 ভিউর বোনাস দিয়ে দিছে, আমরা এখানে ভিউ নিতে পারবো। তো আমি আপাতত ফ্রি বোনাসটা নিচ্ছি। এখানে যে ডিটেলস দেওয়া আছে তাদের, যে ডিসক্রিপশনে দেওয়া আছে এক্সাম্পল লিঙ্ক, আপনার টিকটক ভিউ, তো টিকটকের ভিডিওর লিঙ্ক দিবেন এখানে। স্টার্ট টাইম ইনস্ট্যান্ট স্পিড হচ্ছে দৈনিক 100K করে, বা 100 থেকে 1 মিলিয়ন মানে স্পিড আর কি দৈনিক। আর অ্যাভারেজ টাইম 11 মিনিট, 11 মিনিটের মধ্যেই তারা এটা কমপ্লিট করে দিবে। তো আমরা দেখি আগে ফ্রি বোনাসটা নিয়ে দেখি এখানে। তো আমি আমার একটা এইখানে দাঁড়ান, আমি এই ভিডিওটার ভিউ নেব। লিঙ্কটা নিলাম ভিডিও। এখানে দেখেন আমার এখানে 205টা ভিউ আছে। তো আমি এখন দেখব এটা আসলে কি কাজ করে কিনা। এই যে এখানে আমি যে ভিডিওটা নিলাম, যে ভিডিওতে ভিউ নিব, ওই ভিডিওর লিঙ্কটা এখানে দিলাম আমি। আর এইখানে হচ্ছে কোয়ান্টিটি, আমি ওই ভিডিওতে আপাতত 500ই নিচ্ছি। 500, হ্যাঁ, এইখানে লিখে দেওয়া আছে এই যে আপনি মিনিমাম 500, ম্যাক্সিমাম এখানে 5 লক্ষ ভিউ নিতে পারবেন আপনি ম্যাক্সিমাম। তো আমি এখানে আপাতত 500ই নিচ্ছি, 500 নিলাম। এখানে এই যে লিঙ্ক দিলাম আমার ভিডিওর, এবং কোয়ান্টিটি পরিমাণ আমি 500 ভিউ নেব, 500 দিলাম। এখানে আমি সাবমিটে ক্লিক করলাম। এই যে দেখেন একটা মেসেজ চলে আসছে, ইউর অর্ডার রিসিভড, অর্ডার আইডি দেওয়া আছে এখানে, চার্জ কত পড়ছে এবং অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে এটা আমাকে তারা দিয়ে দিছে। দেখেন এখানে আমি স্পেন্ড ব্যালেন্স মানে আমি 0.0003% স্পেন্ড করছি, এটা আমার এখানে আছে, এবং আমার অ্যাকাউন্টে এখনও $0.0007 রয়েছে। তো
এখন আমি কি করব, আমার পেজের জন্য, ফেসবুক পেজের জন্য ফলোয়ার নিব। তো এখান থেকে ক্যাটাগরিতে দেখি, এখান থেকে আপনারা এই যে টেলিগ্রাম নিতে পারেন, তারপরে হচ্ছে যে ফেসবুক পেজ লাইক প্লাস ফলোয়ার নিতে পারেন, প্রোফাইল ফলোয়ার নিতে পারেন, পেজ ফলোয়ার নিতে পারেন। তারপরে রয়েছে এই যে ইনস্টাগ্রাম ফলোয়ার নিতে পারেন। আবার নিচে ইউটিউব সার্ভিস দেওয়া আছে, ইউটিউব নিতে পারেন। এই যে ওয়াচ টাইম নিতে পারেন, ইউটিউব সাবস্ক্রাইবার নিতে পারেন। আবার এই যে টিকটক লাইক নিতে পারেন, টিকটক ফলোয়ার নিতে পারেন, হ্যাঁ। তারপরে টুইটার ফলোয়ার নিতে পারেন। তো আমি আপাতত ফেসবুক ফলোয়ারটা নেব আমার পেজের জন্য। তো এখান থেকে আমি ফেসবুক ফলোয়ারে যাচ্ছি, সিলেক্ট করে আমি বাংলাদেশি ফলোয়ারটা নেব। এই কারণে ফেসবুক বাংলাদেশটা সিলেক্ট করলাম। এইখানে দেওয়া আছে ফেসবুক প্রোফাইল বা পেজ ফলোয়ার বাংলাদেশ ম্যাক্সিমাম 5,000 নেওয়া যাবে, 1K থেকে 2K পার ডে, দৈনিক 1 থেকে 2,000 করে আসবে 24 ঘন্টা, এবং রিফিল 30 ডেজ, 30 দিন পর আবার এটা ফিল আপ করে দেবে। তো এখানে ব্যালেন্স হচ্ছে $0.038 আর কি। তো আমার অ্যাকাউন্টে এখন আপাতত এই ডলারটা নাই, যার কারণে আমি এখানে ক্লিক টু অ্যাড ডলারে ক্লিক করে ডলারটা অ্যাড করে নেব। এখানে যে আপনি বিকাশ, নগদ, রকেটে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি $1 সমান 118 টাকা প্লাস ভ্যাট, আপনি মিনিমাম 0.2 ডলার অ্যাড করতে পারবেন, যেটা বাংলাদেশি 26 টাকা। তাছাড়া আপনি চাইলে 100 টাকা, 200 টাকা বা 300 টাকা যে কোনো পরিমাণ টাকা অ্যাড করতে পারেন। সেটাকে আপনি যত টাকা অ্যাড করবেন সেটাকে আপনি 128 দিয়ে ভাগ করলে দশমিকের যে মানটা আসবে সেটা আপনি এখানে লিখলেই, এখানে অ্যামাউন্টের জায়গায় লিখে অ্যাড ফাউন্ডে ক্লিক করলেই হবে। তো আমি এখানে আপাতত $1 অ্যাড করবো, যার কারণে আমি এখানে 1 লিখছি, 1 লিখে যে অ্যাড ফাউন্ডে ক্লিক করলাম। এই যে এখানে চলে আসছে $1 সমান 128 টাকা, ফে 128 BDT। তো আপনি কোন মাধ্যমে পেমেন্ট করবেন সেটা এখানে সিলেক্ট করেন। আমি বিকাশ থেকে পেমেন্ট করব, বিকাশ আমি পার্সোনাল নাম্বারে সেন্ড করব, এই কারণে আমি পার্সোনালটা এখানে সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আপনাকে বলতেছে যে আপনি 247 ডায়াল করে অথবা অ্যাপ থেকে সেন্ড মানি নাম্বারে গিয়ে এই নাম্বারটা আপনি কপি করে নেন, এই নাম্বারে আপনি সেন্ড মানি করেন, 128 টাকা সেন্ড মানি করে যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন সেটা এখানে পেস্ট করে নিচে ভেরিফাইতে ক্লিক করলে আপনার ডলারটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আবার আপনি চাইলে এখানে যে শো কিউআরে ক্লিক করে আপনি কিউআরটা স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন, মানে সেন্ড মানি করতে পারেন। তো সহজে আমি এই নাম্বারটা কপি করে নিলাম, কপি করে আমি সেন্ড মানি করে এখানে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি দিয়ে ডলারটা অ্যাড করব। তো আমি হচ্ছে নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে কিভাবে সেন্ড মানি করতেছি ওইটা আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এখানে আমার পিন কোড তাছাড়া বিকাশের বিভিন্ন তথ্য দেখা যাবে, যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি না। আমি আপনাদেরকে এই যে ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে নিয়ে দেখাচ্ছি। আপনি বিকাশে সেন্ড মানি করার পরে আপনাকে এখানে এরকম একটা পেজ শো করবে। এখান থেকে আপনি এই যে ট্রানজ্যাকশন আইডিটা এখানে কপিতে ক্লিক করে কপি করে নিতে পারেন, অথবা আপনি যদি 247# ডায়াল করে সেন্ড মানি করুন সেক্ষেত্রে আপনাকে এরকম একটা মেসেজ আসলে আপনি যে ট্রানজ্যাকশন আইডি পাবেন সেটাকেও আপনি কপি করে নিতে পারেন, কপি করলেই হয়ে যাবে। তো আমি অ্যাপ থেকে সেন্ড মানি করছি, এটা আমি হচ্ছে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি হচ্ছে এখানে পেস্ট করব। এই যে আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করছিলাম, এইটা এখানে দিয়ে আমি হচ্ছে ডলারটা অ্যাড করতেছি। এই যে নিচের ভেরিফাই অপশনে ক্লিক করলাম, এই যে দেখেন পেমেন্ট কমপ্লিটেড, আমার ডলার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমি $1 অ্যাড করছি, তো 128 টাকা সেন্ড করে এখন হচ্ছে আমি নিউ অর্ডারে যাব। এই যে দেখেন তখন আমার এখানে ব্যালেন্স ছিল 0.0007 সেন্ট, এখন যেটা আমার এখানে মাই ব্যালেন্স আছে $1। তো আমি এখান থেকে কী করব, বাংলাদেশি ফেসবুক বাংলাদেশি সার্ভিসটা নেব। এখান থেকে আমি ফেসবুক বাংলাদেশটা সিলেক্ট করি, এই যে ফেসবুক বাংলাদেশ সার্ভিস। এখান থেকে হচ্ছে আমি সার্ভিসের উপর ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে সব থেকে কম আছে এটাই ফেসবুক প্রোফাইল বা পেজ ফলোয়ার, হ্যাঁ এটা নিচ্ছি আমি আমার প্রোফাইলের জন্য। এখানে হচ্ছে আমি আমার লিঙ্কটা দেব, লিঙ্কটা হচ্ছে আমি যে ফেসবুক পেজে নেব ওই পেজের লিঙ্কটা এখানে দেব। সেটা হচ্ছে আমি যে এই বেস্ট কালেকশন আমি হচ্ছে এই পেজটাতে নেব, ঠিক আছে। এই পেজের লিঙ্কটা আমি কপি করে নিলাম এবং হচ্ছে ওইখানে পেস্ট করব।
এই যে এখানে হচ্ছে আমি যে লিঙ্কটা আনলাম বেস্ট কালেকশনের সেটা দিলাম, আর কোয়ান্টিটি আমি 1000 ফলোয়ার নিব। 1000 লিখলাম। এই যে এখানে আমার সার্চের পরিমাণ চলে আসছে $0.0356। তো এখানে সব ঠিকঠাক মতো আছে। আমি এখানে সাবমিটে ক্লিক করব। যে সাবমিটে ক্লিক করার পরে আমার আবার অর্ডারটা যে রিসিভ হয়েছে, এই যে অর্ডার আইডি, ফেসবুক প্রোফাইল বা ফেস বাংলাদেশ ফলোয়ার, এই যে কত ডলার গেছে এবং আমার অ্যাকাউন্টে এখনও $0.6151 অ্যাভেলেবল রয়েছে এবং আমি এখানে কত ডলার খরচ করছি সেটাও আমাকে দেখাচ্ছে। তারপর আমি এখান থেকে দেখবো আমি এখানে কয়টা অর্ডার করছি এবং আমার অর্ডারগুলো কোন পর্যায়ে আছে। সেটার জন্য আমি ডান পাশের 3 ডট মেনুতে ক্লিক করলাম। এখান থেকে যে অর্ডারে ক্লিক করলাম, অর্ডারে ক্লিক করার পরে নিচে গেলে এই যে দেখতে পাবো, এই যে এখানে আমি 2টা অর্ডার করছি, অর্ডার আইডি 52 এবং 53। একটা হচ্ছে ওই যে ফ্রি বোনাস দিয়ে হচ্ছে আমি যে টিকটক ভিউটা নিয়েছিলাম, হ্যাঁ এখানে সার্চ কত কাটছিল এগুলো দেখাবে এবং হচ্ছে আপনাকে স্ট্যাটাসটা দেখাবে। এই যে এখানে সার্ভিস কি কোন সার্ভিসটা নিয়েছিলাম এটা দেখাচ্ছে এবং ডান পাশে আপনি স্ট্যাটাসটা দেখবেন। ও গড, আমি যে টিকটকটা অর্ডার করছিলাম দেখেন অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে ভিউটা। এখন আমরা দেখবো আসলেই কি কমপ্লিট হয়েছে, যার কারণে আমরা আমাদের টিকটকে যাবো। এই যে এখানে তখন 205টা ছিল, ঠিক আছে, 205টা ভিউ ছিল। এখন দেখি কয়টা হচ্ছে। এই যে দেখেন তখন ছিল 205টা, এখন 874টা হয়ে গেছে। 500-র উপর আমরা ভিউ পেয়ে গেছি। সাথে সাথে কাজ হয়ে যায় এখানে, ঠিক আছে, অর্ডার করার সাথে সাথেই তারা কাজ করে দেয়। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার অর্ডারটা দেখতে পারবেন। এই যে এটা পেন্ডিংয়ে আছে, যখন কাজ শুরু হবে তখন ইন প্রোগ্রেস দেখাবে, কমপ্লিট হয়ে গেলে এখানে কমপ্লিট লেখা উঠবে, ঠিক আছে। আর হচ্ছে তাছাড়া আপনি এখানে টিকিট সাপোর্টে ক্লিক করে আপনার যদি পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে, টিকিট সাপোর্টে ক্লিক করে আপনি এখানে যে পেমেন্ট সমস্যা হলে পেমেন্ট, হ্যাঁ, বা অন্য কোনো সমস্যা হলে যে আদারে সিলেক্ট করে এখানে মেসেজ লিখে তাদের কাছে ক্রিয়েট করলে তারা হচ্ছে আপনাকে কিছুক্ষণের মধ্যে রিপ্লাই দিয়ে দিবে। অথবা আপনি এখানে যে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ বাটনে তাদেরকে নক করলে আপনাকে সার্ভিস দেবে। তাছাড়া নিচে যে এখানে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে কাস্টমার সাপোর্ট নিন, 0963887734 নাম্বার, এই নাম্বারে 24/7 সাপোর্ট পাবেন। অথবা আপনি তাদের এই ইমেলে support@followers.com ইমেলে ইমেল করলে আপনাকে তারা সাথে সাথে সাপোর্ট দিবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে দেখানো হলো যে কীভাবে আপনারা নিজেদের ফলোয়ার, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম নিজেরাই নেবেন। আশা করি বুঝতে পারছেন। আর তাছাড়া হচ্ছে আপনারা মনে করেন যে কোনো সার্ভিস এখান থেকে নিতে পারবেন। তো আজকের দিনটি আপনাদের জন্য শুভ হোক। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।